ভাঙড়ে তৃণমূলের জিনা হারাম করে দেব। আইএসএফের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি আইএসএফ নেতার। আজকে আমাদের ছেলেরা অনেক মার খেয়েছে, অনেক গুলি খেয়েছে, অনেক জেল খেটেছে। আমি তোমাদেরকে জিনা হারাম করে দেব। এই ভাঙড় থেকে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে যাচ্ছি। আজকে থেকে সবাই সাক্ষী দেখো। আজকে আমি আজকে ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেব। আমি ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেব। প্রস্তুত আছো? প্রস্তুত আছো? প্রস্তুত আছো? কিছুদিন আগে আইএসএফ এর জিনা হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শওকত মোল্লা। ওদের বাঁচাতে কেউ পারবে না, এটুকু বাঁচাতে পারে এই নয়, বোদরার মাটিতে বাস করা ওদের জিনা হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আজ বলে যাচ্ছি। আজ 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙড় মেলা মাঠে একটি সভা করে আইএসএফ নেতা ও কর্মীরা। আর সেই সভা থেকে ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি ওহিদুল ইসলাম কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন যে ভাঙড়ের তৃণমূলের জিনা হারাম করে দেবে। এমনই হুঁশিয়ারি দিলেন আইএসএফ নেতা ওহিদুল ইসলাম। কিছুদিন আগে ভাঙড় 1 নম্বর ব্লকের খড়গাছি এলাকায় তৃণমূলের একটি সভা থেকে আইএসএফ এর জিনা হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। এরপর দায়িত্ব নিয়ে পাল্টা তৃণমূলের জিনা হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন আইএসএফ নেতা ওহিদুল ইসলাম। আজকে আমাদের ছেলেরা অনেক মার খেয়েছে, অনেক গুলি খেয়েছে, অনেক জেল খেটেছে। আমি তোমাদেরকে জিনা হারাম করে দেবো। এই ভাঙড় থেকে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে যাচ্ছি। আজকে থেকে সবাই সাক্ষী দেখো। আজকে আমি আজকে ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেবো। আমি ভাঙড়ের টিএমসিদের জিনা হারাম করে দেবো। প্রস্তুত আছো? প্রস্তুত আছো? প্রস্তুত আছো? প্রস্তুত আছো? একটা কথা বলি ভাই, ক্যানিং এ এসে ক্যানিং এর মোস্তান এখানে মোস্তানি করে যাচ্ছে, আর ভাঙড়ের এই নেতারা কি করছে? এই পচা নেতারা কি করছে? কি করছে? পচা নেতারা কি করছে? আসো, ময়দানে আছি আমি, ময়দান ছাড়তে আমি নারাজ। ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। মানুষ আজকে ক্যানিং এর একটা মোস্তান, তিনি বাপের বেটা বলে, তিনি আজকে বোদরা অঞ্চলে গিয়ে ভাষণ দিতে বলে আজকের বোদরার মানুষদেরকে ঘুম হারাম করে দেবো, জিনা হারাম করে দেবো। বন্ধু, তাই আজকে আপনাদেরকে বলি আমি, আপনারা আজকে দেখে যান। আপনাদের যদি চোখ থাকে তো দেখেন, নইলে বাড়িতে টেলিভিশন চালান, টিভিতে দেখেন। আজকে ভাঙড়ের মানুষ আপনাকে জিনা হারাম করে দেবে। ভাঙড়ের মানুষ শান্তি চায়, ভাঙড়ের মানুষ অশান্তি চায় না। এত ভাবছে কেন বন্ধু? অনেক তো উন্নয়ন করেছো, অনেক রাস্তা দিয়েছো, কল দিয়েছো, কন্যাশ্রী দিয়েছো, রূপশ্রী দিয়েছো, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছো, অনেক উন্নয়ন করেছো। এত ভাবছে কেন? আসো বন্ধু, লড়াই হোক গণতন্ত্র প্রক্রিয়ায়। আসো, গরিব মানুষের ধরে, খেটে খাওয়া মানুষের ধরে রক্তের হোলি খেলা কেন করছো ভাঙড়ের বুকে? কেন সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? কেন ভাঙড়ের মানুষের এই অধিকার হরণ করা হচ্ছে? আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, চোখ তাড়াবেন তো ভাঙড় থেকে? চোখ তাড়াবেন তো? চোখ তাড়াবেন তো ভাঙড় থেকে? আমি আপনাদের সাথে অঙ্গীকার হচ্ছি, এই ভাঙড় থেকে চোর মুক্ত করব, এই ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করব। আগামী দিনে এই ভাঙড়ে যত চুনোপুটি নেস্তারা আছো, আজকে তোমরা সাবধান হয়ে যাও, নইলে আমাদের ছেলেদেরকে যদি একবার বলি তোমাদের জিনা হারাম করে দেবে। কিন্তু না, কিন্তু আমরা সেটা করব না। তার কারণ আমরা এমন একটা নেতৃত্বে চলি, তার নাম হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি।